আমি যদি আরও একটু ব্যাখ্যা করে বলি তাহলে মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত কাজ করাটা আরসিএম এর একটি মুখ্য উদ্দেশ্য। এবারে স্বাস্থ্যের সাথে সাথে যদি আমি মানে মহিলাদের স্বাস্থ্যের দিকে যদি একটু নজর দিই তাহলে মহিলাদের মেনস্ট্রুয়াল হাইজিন সংক্রান্ত বা মাসিক ধর্ম সংক্রান্ত যে সমস্ত সমস্যা হয়ে থাকে সেই নিয়ে ডিটেলসে যদি কাজ করা হয়েছে, সেটি নিয়ে ডিটেলসে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সচেতনতামূলক কাজ করা হচ্ছে কিসোলের মাধ্যমে বা এসডিএফের মাধ্যমে, সরোজদেবী ফাউন্ডেশনের মাধ্যমে। আপনারা প্রত্যেকে জানেন সেই এনজিওর কথা। এবং সরোজদেবী ফাউন্ডেশনের মাধ্যমে এই যে মানুষের কাছে পৌঁছানো হলো যে আপনাকে আপনার মাসিক ধর্মকে স্বচ্ছ রাখার জন্য বা সমস্যাগুলোকে এড়ানোর জন্য আপনি কি করতে পারেন। তো কী করতে পারেন যখন তাদেরকে বলা হচ্ছে বা তাদেরকে কিছু গাইডলাইন্স দেখানো হচ্ছে, তখন তাদের কাছে প্রয়োজন যে তারা কি ব্যবহার করবেন। কারণ যদি আজকে আমি মার্কেটের প্রোডাক্টসের কথা বলি তাহলে কোথাও না কোথাও ওকে, তো আজকে কোথাও না কোথাও আমাদের এটা ইম্পর্টেন্ট হয়ে যায় যে মানে যদি কেমিক্যাল ছাড়া প্রোডাক্টের কথা আসতে হয় বা আমাদের 90% আজকে যদি আমরা তাকিয়ে দেখি স্যানিটারি ন্যাপকিনের দিকে, মানে মার্কেটের মানে বহুল প্রচলিত যে সমস্ত ব্র্যান্ডগুলি, যে কোনো মানে ওষুধের দোকান বলুন বা যে কোনো পাড়ার কোনো দোকানে গিয়ে বলুন, যে ধরনের স্লাইড হ্যাঁ চালাম, তো সেখানে আমরা যে ধরনের প্রোডাক্টস দেখে থাকি যেখানে বহুলভাবে কেমিক্যালসের ব্যবহার হচ্ছে এবং প্লাস্টিক প্রোডাক্টের ব্যবহার হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আমাদেরকে সঠিক পণ্যটি বেছে নিতে হয়, সঠিকভাবে কিছু জিনিস বেছে নিতে হয় যেটা আমাদের স্বাস্থ্যের উপকার করবে। এবং স্বাস্থ্যের উপকার করা মানে সেটা কোথাও না কোথাও সামাজিকভাবে একটা বড় প্রকল্পের আওতায় পড়ে, তাই তো? তো তাহলে সেখানেই আমি বলতে পারি যে কিসোলের প্রোডাক্টগুলোর অনেকটা বেশি সাফল্য। এবং কিসোলের মধ্যে আমরা দেখি যে 4টে আলাদা আলাদা ক্যাটেগরি রয়েছে বা 4টে আলাদা আলাদা বিভাগ রয়েছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন আলাদা আলাদা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। সেগুলো কি কি না, কিসোলে যদি প্রথমেই কথা বলতে হয় তাহলে হাইজিন নিয়ে কথা বলা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ হাইজিন হচ্ছে এমন একটা সমস্যা বা এমন একটি বিষয় যেটাকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না বা আমরা অনেক সময় তো যেটাকে নিয়ে আমরা দেখতে পাই যে বিভিন্ন সমস্যা হয়তো মানে পুরুষ মহিলা অনেকের মধ্যেই থাকে। যদি আর মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে বা মাসিক ধর্ম সংক্রান্ত যে ধরনের সমস্যা মহিলাদের মধ্যে হয়ে থাকে, সেটা নিয়ে আজকের দিনে দাঁড়িয়েও খুব বেশি করে আমরা কথা বলি না। কোথাও না কোথাও একটা বাধা বা কোথাও না কোথাও একটা লজ্জা, ঘৃণা এবং ভয়ে এই ধরনের সমস্যা থেকে থাকে। কিন্তু যদি আমি একটু ডিটেলসে দেখি, একটু গভীরভাবে ভেবে দেখি, মহিলারা যে মা হতে পারেন, একটি মেয়ে যে মা হতে পারে তার জীবনে, তার একটি প্রতীক হলো পিরিয়ডস, ঠিক আছে? তাহলে এই সামান্য জিনিসটুকু যদি আমরা বুঝতে পারি যে এটা কোনো আলাদা ঘৃণা বা ভয়ে বিষয় একেবারেই নয় বা লজ্জার বিষয় একেবারেই নয়, বরং কোথাও না কোথাও একটি গর্বের বিষয় প্রতিটি মেয়ের কাছে এবং তার পরিবারের কাছেও, তাহলে তারই একটি প্রতীক স্বরূপ যখন আমরা প্রতিটি মাসে একটি মেয়ের পিরিয়ডস হচ্ছে, সেটা নিয়েও কিন্তু কোনো লজ্জা বা ঘৃণার বিষয়ে থাকার কোনো কথাই নয়। তাই আমাদের সব থেকে আগে যেটা শুরু করতে হবে, আমাদের প্রতিটি পরিবারের মধ্যে, নিজেদের পরিবারের মধ্যে এই নিয়ে খোলাখুলিভাবে কথা বলার জায়গা রাখতে হবে। এবং এই খোলাখুলিভাবে কথা বলার জায়গা তখন শুরু হবে যখন আমাদের মধ্যে সচেতনতা আসবে। আর আমাদের আজকে কিসোলের মাধ্যমে এই সচেতনতামূলক কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়াটা একটা মুখ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে। এবং যদি আমরা মানুষকে সচেতন করতে পারি যে তাদের কি ব্যবহার করা উচিত, কোন ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা উচিত, যেখানে আমরা বলছি যে একদম কটন বা সুতির ধরনের যে আরামদায়ক ন্যাপকিন আপনি ব্যবহার করুন, প্লাস্টিকের ব্যবহার যাতে আপনি না করে থাকেন এবং ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার যাতে আপনি না করে থাকেন, তার মাধ্যমে এই সচেতনতামূলক জিনিস যখন আপনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, সচেতনতামূলক বার্তা যখন আপনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন,
তখন এইটুকু আমরা বুঝতে পারছি যে এইটুকু মানুষের কাছে আমরা অন্তত জানাতে পারছি যে তাহলে রাইট প্রোডাক্ট বা রাইট চয়েসটা কী। এবং সেই রাইট চয়েস করতে গিয়ে আমরা কিসোল স্যানিটারি ন্যাপকিনের কথা বলতে পারি, যেখানে আমরা এমন শুধুমাত্র সুতির আরামদায়ক ন্যাপকিন নিচে পৌঁছে দিচ্ছি তাই নয়, পাশাপাশি যেটা জীবাণু নাশ করছে, যেটা আপনার যখন বর্জ্য পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় তখন ডেফিনেটলি তার মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা জীবাণুর সংক্রমণ হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তাই সেই জীবাণু সংক্রমণ যাতে না হয় এই ধরনের লাইনিং দেওয়া হচ্ছে, তার মধ্যে ইউভি রেজ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু সেই ন্যাপকিনগুলি আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। এছাড়াও আলাদা ন্যাপকিনের মধ্যেও কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিজ রয়েছে, যেমন রেগুলার কমফি, যেগুলো কিনা ধরুন যখন কম ফ্লোয়ের দিন বা শেষের দিকে বা শুরুর দিকে হয়তো যাদের কম ফ্লো রয়েছে সেই সময় ব্যবহার করার জন্য, বা এক্সট্রা লার্জ যেগুলো হচ্ছে যাদের হয়তো বেশি ফ্লোয়ের জন্য, বা কখন আপনি ট্রাভেল করছেন বা রাত্রে ঘুমানোর সময় তখন হয়তো ব্যবহার করার জন্য। এছাড়া আমরা বলতে পারি সেফ অ্যান্ড লং, যে সমস্ত মহিলার পিরিয়ডসের দরুন তাদের বিভিন্ন ধরনের র্যাশ বা হাইজিন সংক্রান্ত বিভিন্ন সমস্যা, যেমন তাদের জীবাণু সংক্রমণ বা জ্বালা করা ভাব, এ ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, তারা ডেফিনেটলি তারা যদি সেফ অ্যান্ড লং ব্যবহার করে থাকেন, তারা প্রতিটি ব্যবহারের করার সময় কিন্তু তারা একটি আলাদা চেঞ্জ বুঝতে পারবেন। এবং এই চেঞ্জ বোঝার জন্য বা এই যে সমস্যাগুলির কথা বলছি সেটা কিন্তু প্রতিটি বাড়ির মধ্যে রয়েছে। এবং কি করতে লাগবে আমাদেরকে প্রথম কথা আমাদেরকে নিজেদের পরিবার থেকে সেই সচেতনতা শুরু করতে হবে, এই প্রোডাক্টের ব্যবহার শুরু করতে হবে। কারণ আজকে যদি আপনি কারোর কাছে এই প্রোডাক্ট নিয়ে কথা বলতে যান, আমরা আরসিএম নিয়ে যদি কারোর কাছে কথা বলতে যাই, তার আগে আমাদেরকে কী করতে লাগে, সেই প্রোডাক্ট সম্বন্ধে একটা নিজেদের কনফিডেন্স তৈরি করতে লাগে। এবং সেই কনফিডেন্স ট্রেনিংয়ের মাধ্যমে অবশ্যই তৈরি হয়, কিন্তু ট্রেনিংয়ের পাশাপাশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার নিজস্ব ব্যবহার। আজকে এখানে কিছু প্রোডাক্টস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যারা হয়তো কখনো ব্যবহার করেননি বা জানতে চাইছেন প্রোডাক্ট সম্বন্ধে, একবার একটু চেক করে যাবেন, আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব। এবং এই মুখ্য তিনটে উদ্দেশ্যের মধ্যে যে মহিলা সশক্তিকরণ পড়ে সেটা তো আমরা বুঝেছি অবশ্যই। এবং এখানে আমি স্বাস্থ্য নিয়ে কথা বললাম, যেটা হাইজিনেরও একটা মেন পার্ট। এবং হাইজিনের পাশাপাশি আমরা এখানে দেখে থাকি, আমরা যদি লঞ্জরির কথা বলি, তো লঞ্জরির মধ্যেও লঞ্জরি বা মহিলাদের আমরা যদি বলি ইনার গার্মেন্টস, সেই সংক্রান্ত যে প্রোডাক্ট আমরা পাই, এবারে সেটা কিভাবে স্বাস্থ্যের সাথে রিলেটেড, সেটাও স্বাস্থ্যের সাথে অবশ্যই রিলেটেড। কারণ সঠিক সাইজের ইনারওয়্যার বা সঠিক সাইজের ব্রা না পরার জন্য মহিলাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে, যেমন ঘাড়ে, পিঠে, কাঁধে যন্ত্রণা। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন নিজেদের পরিবারে বা নিজেদের চারদিকে, যে সমস্ত মহিলার বয়স হয়তো 30-এর ওপরে বা প্রেগন্যান্সির পরে, যখন তাদের শরীরে অনেকটা বদল আসছে, তাদের হরমোন তথা তাদের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে যখন একটা বদল আসে, তখন কিন্তু তাদের এই যে ঘাড়ে, পিঠে, কাঁধে যন্ত্রণা শুরু হয়। এবং দেখা গেছে রিসার্চের মাধ্যমে যে এই যে যন্ত্রণাগুলো হয় তার একটা 82% কারণ হচ্ছে সঠিক সাইজের ব্রা না পরা। কারণ আজকের দিনে দাঁড়িয়েও মার্কেটে প্রচুর ব্র্যান্ডস রয়েছে যারা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু কটা কোম্পানি আছে যে সেই সম্বন্ধে এসে আপনাকে সঠিক জ্ঞানটা দিয়েছে বা সঠিক সচেতনতা দিয়েছে যে আপনার শরীরের জন্য কোন সাইজের বা কোন ফিটিংয়ের ব্রা পরা প্রয়োজন। আরসিএমের মধ্যে আমরা যখন কিশোরে দেখছি বিভিন্ন আলাদা আলাদা ধরনের, যেমন কিশোরীদের বা টিনেজারদের জন্য এক ধরনের ব্রা, বা যাদের মেটার্নিটির জন্য আলাদা ধরনের ইনোভেজ আসে। কারণ প্রত্যেকটা বয়সের সাথে সাথে তাদের শরীরের আকার এবং চেহারার পরিবর্তন হতে থাকে, এবং তাদের অ্যাক্টিভিটির উপরেও ডিপেন্ড করে। যে মহিলা হয়তো অনেক বেশি দৌড়ঝাঁপ করেন, হয়তো তাকে এক ধরনের ব্রা লাগে, তাদের জন্য স্পোর্টস ব্রা। এবং যারা হয়তো মানে তারা কী ধরনের জামা কাপড় পরছেন, শাড়ি পরছেন বা ড্রেস পরছেন, সেই হিসেবেও কিন্তু আলাদা আলাদা ধরনের আমরা সেগমেন্ট এখানে পাই। এবং শুধুমাত্র লঞ্জরির কথা তো বললামই, হাইজিনের কথা বললাম,
তার পাশাপাশি যদি মহিলাদের কথা বলি তাহলে আমার বিশ্বাস এবং এটা প্রমাণিত সত্য যে প্রতিটি মহিলা কিন্তু সাজগোজ করতে ভালোবাসেন, পুরুষরাও ভালোবাসেন অবশ্যই, নিজেদেরকে সুন্দর দেখাতে সবাই চায়। তো মহিলাদের সাজগোজের যখন কথা আসে তাহলে মেকআপ প্রোডাক্টস কথা কিন্তু ডেফিনেটলি আসে। তো মেকআপ করার আগে কি দরকার? একটা সুস্থ স্কিন, যেটা পুরুষ মহিলা প্রত্যেকের প্রয়োজন। এবং যদি আজকে স্কিন কেয়ারেরও কথা বলি, স্কিন কেয়ারের প্রোডাক্ট কিছু কম পাওয়া যায় না মার্কেটে, কিন্তু যদি একটু তাকিয়ে দেখি যে কটা প্রোডাক্ট আছে যারা সত্যিকারের একদম স্কিন কেয়ার সংক্রান্ত রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে কাজ করছে এবং আপনার প্রাকৃতিক উপাদান নিয়ে কাজ করছে। আজকে আমরা ভারতীয়, আমরা এখানে সবাই বেশিরভাগ মানুষ হয়তো বাঙালি রয়েছেন বা অবাঙালি রয়েছেন, যারাই রয়েছেন আমরা সবাই ভারতীয়, রাইট? এখন ভারতীয়দের স্কিন বা ভারতীয় যে জলবায়ু, যে আবহাওয়া, সেখানে যে ধরনের ত্বকের সমস্যা হয়ে থাকে, সেই ধরনের সমস্যা কী দিয়ে মিটবে? আমাদের দেশে আমাদের জলবায়ুতে যে ধরনের উৎপাদন বা যে ধরনের প্রাকৃতিক উপাদান আমরা পেয়ে থাকি, সেগুলোই কিন্তু আমাদের ত্বকের জন্য বা চুলের জন্য বেস্ট, কারণ প্রকৃতি সেভাবেই জিনিস তার সৃষ্টি করে থাকে। এবং আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে শুনে আসছি যে সজনে বা মোরিঙ্গা একটি অত্যন্ত ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। বছরের একটি নির্দিষ্ট সময়ে বা সারা বছর ভরই তো পাওয়াই যায়, কিন্তু একটা মানে সজনে খাওয়ার একটা কিন্তু ট্র্যাডিশন বহুকাল ধরে আমাদের ভারতবর্ষে চলে আসছে। কেন? যাতে তাদের রোগ প্রতিরোধ করার জন্য। তার মানে সজনের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা আমরা জানতাম, কিন্তু এখন আমরা এমন কিছু প্রোডাক্ট পেলাম, সম্পূর্ণ একটি রেজিম পেলাম, যেখানে আমরা চুলের যত্নের প্রোডাক্ট বা ত্বকের যত্নের জন্য আলাদা আলাদা প্রোডাক্টস আমরা পেলাম, যার মুখ্য উপাদান হিসেবে আমরা দেখেছি সজনের ব্যবহার হয়েছে বা মোরিঙ্গার ব্যবহার হয়েছে। তো এই তো গেল মুখ্য উপাদান। মুখ্য উপাদান ছাড়া কী কী রয়েছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আজকে দেখবেন মার্কেটে অনেক কিছু প্রোডাক্টস পাওয়া যায় যেখানে হয়তো বলছে যে হার্বাল প্রোডাক্ট। এবারে হার্বাল জিনিসটা হয়তো কতটা রয়েছে তার মধ্যে, মেন ইনগ্রেডিয়েন্ট হয়তো একটা কিছু রয়েছে, বা তার সাথে সাইডে কী ইউজ করা হচ্ছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট হয় যখন একটি পণ্যের বা একটি উৎপাদনের তার কার্যক্ষমতা দেখা যায়। ঠিক আছে? তো এখানে আমরা কি পাচ্ছি? মুখ্য উপাদান হিসেবে আমরা তো সজনেকে পাচ্ছি, পাশাপাশি মধু, দুধ, তার সাথে বলবো তুলসী, তার সাথে বলতে পারি ধানের তুষ বা রাইস ব্র্যান, সেটাও অত্যন্ত উপকারী একটি উপাদান, যার তেল আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়। তাছাড়া নারকেল, অলিভ বা জলপাই, মিন্ট, এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কিন্তু এই সমগ্র রেঞ্জ যা স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের জন্য একটি অনবদ্য চেঞ্জ আনতে পারে আপনার ত্বকে এবং আপনার চুলে, সেটি রয়েছে। এবং আমি যেটুকু রেসপন্স দেখি মানুষের মধ্যে, যে এক্সাম্পল যেগুলো আমি দেখতে পাই প্রতিদিন যখন আমি অসংখ্য মানুষের সাথে কাজ করি, কথা বলি, অন্তত পক্ষে 2-2.5 মাস বা 3 মাস যদি আমরা এক্স্যাক্টলি 90 দিন যদি আমরা কন্টিনিউয়াস বেসিসে আমাদের স্কিনে প্রপার স্কিন কেয়ার করতে পারি, ত্বকের যত্ন নিতে পারি মোরিঙ্গা প্রোডাক্টের মাধ্যমে, যেগুলো প্রতিদিনের জাস্ট 5 মিনিট করে সময় আপনি যদি দেন প্রতিটি প্রোডাক্টের ব্যবহারের জন্য, দিনে 5টা মিনিট যদি আমরা সময় দিতে পারি, তাহলে স্কিন কিন্তু সত্যি একটা আলাদা ধরনের আপনার ত্বকের বদল আসতে পারে, যেটা আপনার ত্বকের সমস্যাগুলোকে তো দূর করবেই, তার সাথে সাথে আপনার ত্বকের বয়স, মনের বয়স কমই থাকে, ঠিক আছে, শরীরের বয়স বাড়ে, তার সাথে সাথে ত্বকের বয়সটাও বাড়ে, তাই তো? কিন্তু ত্বকের বয়সটাকে কিন্তু আমরা একদম কম করে রাখতে পারবো যদি একটা প্রপার স্কিন কেয়ারের গাইডলাইন আমরা মেনে চলতে পারি। এবং মোরিঙ্গার পাশাপাশি, যেটা আমি একটু আগেও বলছিলাম, কালার কসমেটিক্সের ব্যবহার। কালার কসমেটিক্স যেগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু আমরা দেখি না কোনো ধরনের মানে ক্ষতিকারক কেমিক্যালসের ব্যবহার তো একেবারেই নেই, যার জন্য আজকের দিনে দাঁড়িয়েও দেখবেন যে কিসোলে কোনো ধরনের ফাউন্ডেশন আমরা এখনো পর্যন্ত আনিনি। তার একটি মাত্র কারণ, এখনো পর্যন্ত হয়তো সেই ফর্মুলেশন আসেনি আমাদের হাতে যেখান থেকে কিনা আমরা একদম বলতে পারি যার মধ্যে ক্ষতিকারক কেমিক্যাল নেই বা ক্ষতিকারক রঙের ব্যবহার নেই। এবং এই ধরনের ক্ষতিকারক কেমিক্যালস যেগুলো হয়তো প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে না, সে ধরনের
কোনো ধরনের কেমিক্যাল যেটা আপনার ত্বকের বা চুলের জন্য ক্ষতি হতে পারে, তার কোনো ব্যবহার কিসোলের কোনো প্রোডাক্টের মধ্যে আমরা পাচ্ছি না। তার ফলে যেটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের তৈরি প্রোডাক্ট আমরা পাচ্ছি, এবং যেটা আপনার ত্বকের জন্য এবং চুলের জন্য অনেক বেশি উপকারী হচ্ছে। এবং প্রতিটি মেকআপ প্রোডাক্ট যদি আপনি তাকিয়ে দেখেন, সেগুলোর মধ্যে যে রং ব্যবহার করা হয়েছে, আজকে লিপস্টিক্সের কালার বা আইশ্যাডো প্যালেটের কালার যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু একেবারেই আমাদের ভারতীয় চেহারার বা আমাদের ভারতীয়দের যে পোশাক আশাক, যে ধরনের আমাদের স্টাইল আজকের দিনে ফলো হয় বা ট্রেন্ড ফলো হয়, সে ধরনের কালার ব্যবহার করা হচ্ছে, যেগুলো কিনা প্রকৃতি থেকে পাওয়া যায়। সে ধরনের কালার্স কিন্তু সেখানে ব্যবহৃত হচ্ছে। এবং নেক্সট আমি কথা বলবো যে এই প্রতিটি প্রোডাক্ট, যে 4টে ক্যাটাগরি সম্বন্ধে আমি কথা বললাম, এই 4টে ক্যাটাগরি তো অবশ্যই আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের স্কিনের জন্য, আমাদের হেয়ারের জন্য, ওভারঅল হেলথের জন্য। এবং আজকের দিনে তাকিয়ে যদি আমরা দেখি যে বিউটি প্রোডাক্টসের যে মার্কেট পুরো ভারতবর্ষে বা পুরো বিশ্বে রয়েছে, সেটা কিন্তু একটা হিউজ। আর এই কিসোলের মাধ্যমে মহিলারা যে নিজেদের পরিচয় তৈরি করতে পারছেন এবং নিজেদের একটা ইম্পর্টেন্ট জিনিস, আর্থিক স্বাবলম্বনের জায়গা তৈরি করতে পারছেন, সেটা অনেক বেশি গুরুত্ব রাখে, সেটা অনেক বেশি মর্যাদা রাখে। এবং আমরা একটা ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা খুব ক্লিয়ারভাবে দেখব। তারপরে আপনার কাছে আবার ফিরে আসছি।